রয়েছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx বাই দিয়ে রয়েছে রুট ওভার অফ e টু দি পাওয়ার x প্লাস 8। তো e টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু আমরা z স্কোয়ার ধরে নিচ্ছি। z স্কোয়ার কেন ধরলাম, z কেন ধরলাম না দেখে আশা করি বুঝতে পারছো, রুট ওভার রয়েছে বলে। তাহলে কত হবে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz। তাহলে এখানটায় বসছে 2z dz, এখানটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ z স্কোয়ার। তাহলে কত হবে 2z dz বাই হচ্ছে z, জেডটা ক্যান্সেল হবে, তাহলে 2টা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dz, তো ইন্টিগ্রেশন অফ dz কত হবে, এখানটা হয়ে যাচ্ছে z প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে। তো z এর জায়গায় কত বসবে, রুট ওভার অফ e টু দি পাওয়ার x প্লাস 8 প্লাস হচ্ছে c। তাহলে আনসার পাওয়া যাচ্ছে কত, 2 ইন্টু রুট ওভার অফ e টু দি পাওয়ার x প্লাস 8 প্লাস হচ্ছে c। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx বাই দিয়ে রয়েছে 1 প্লাস e টু দি পাওয়ার 2x। তো আমরা যদি 1 প্লাস e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু z ধরে নিই, তাহলে কত হবে দেখো, এখানটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 2x এর রেসপেক্টে করছি, তো 2x এর রেসপেক্টে করছি বলে একটা 2 সামনে বসবে, dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। তাহলে আমরা পেয়ে যাব e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু dz বাই 2। কিন্তু এখানে কিন্তু e টু দি পাওয়ার 2x নেই, e টু দি পাওয়ার x রয়েছে। তাহলে কি করব, এখানটায় রয়েছে e টু দি পাওয়ার 2x আর এখানটায় রয়েছে e টু দি পাওয়ার x। তোমরা কি করব, তাহলে এই নিচেকার অংশটাকে আমরা যদি z ধরে নিই তাহলে এটা করা যাবে না। তাহলে আমাদের e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan থিটা ধরতে হবে। কেন, e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি tan থিটা ধরি তাহলে কত হচ্ছে, e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে দেখো উপরটায় চলে আসছে sec স্কয়ার থিটা d থিটা, মানে এই পুরো জায়গাটায় এটা বসিয়ে দেওয়া হচ্ছে। নিচটায় কত হচ্ছে দেখো, নিচটায় হয়ে যাচ্ছে 1 প্লাস, এখানটায় কি ছিল e টু দি পাওয়ার 2x ছিল, তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে e টু দি পাওয়ার x হোল স্কয়ার, এরকম ভাবে লেখা যেতে পারে। তো e টু দি পাওয়ার x এর জায়গায় কত বসাবো না, আমরা tan থিটা বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে tan থিটা হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। তো sec স্কয়ার থিটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ d থিটা। তো ইন্টিগ্রেশন অফ d থিটা মানে কত হবে, এটা হয়ে যাচ্ছে থিটা প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে। তো থিটার জায়গায় কত লিখবো, এখানটায় ছিল e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x ইকুয়াল টু ছিল tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x। তাহলে এখানটা বসবে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার x dx বাই দিয়ে রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 1। তো আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 1 কে z ধরছি, তাহলে কত হবে, বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার x log 2 বেস e dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। দেখো এটা রয়েছে a টু দি পাওয়ার x এই ফরম্যাটে, তাহলে এখানটা হয়ে যাবে a টু দি পাওয়ার x log a বেস e, 1 এ করলে তো 0 হয়ে যাচ্ছে, এখানটা বসছে dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে 2 টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz বাই দিয়ে হচ্ছে log 2 বেস e। তাহলে আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো dz বাই হচ্ছে log 2 বেস e, আর এখানটায় কত বসবে, এখানটায় বসছে z। তো 1 বাই log 2 বেস e এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা হচ্ছে dz বাই z।
ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে লগ মড অফ জেড প্লাস হচ্ছে সি। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 1/log2 বেস ই, এখানটা হচ্ছে লগ জেড এর জায়গায় বসবে 2⁴x প্লাস 1 প্লাস দিয়ে হচ্ছে সি। তাহলে আনসার পাওয়া যাচ্ছে 1/log2 বেস ই লগ মড অফ 2⁴x প্লাস 1 প্লাস হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমাদের কি করতে হবে দেখো। আমরা ওপরটা লিখছি 10⁴x প্লাস 1 মাইনাস দিয়ে 2 লিখছি। এখানটা ছিল 10⁴x মাইনাস 1, তো আমরা কি করেছি এখানটা প্লাস 1 মাইনাস 2 করে দিয়েছি। তাহলে দেখো যোগ বিয়োগ করলে একই জিনিস পাওয়া যাচ্ছে। এখানটা হচ্ছে 10⁴x প্লাস 1 dx। নেক্সট আমরা কি করব, 10⁴x প্লাস 1টাকে সেপারেট করে দিচ্ছি। তাহলে এখানটায় পড়ে থাকছে 2/10⁴x প্লাস 1 dx। মানে একবার এটার তলায় 10⁴x প্লাস 1 লিখেছি, একবার 2 এর তলায় লিখেছি, তো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। নেক্সট ইন্টিগ্রেশনটাকে যদি সেপারেট করা হয় তাহলে এটা পাওয়া যাচ্ছে। তো আমরা কি করব, এখানটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে x। নেক্সট আমরা ওপর নিচে 10⁴x দিয়ে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে dx বাই 10⁴x, এখানটা হচ্ছে 10⁴x প্লাস 1/10⁴x। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হচ্ছে x মাইনাস 2 dx বাই 10⁴x রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 10⁻⁻x dx। আবার এখানটা রয়েছে 10⁴x প্লাস 1/10⁴x, তো সেপারেট করলে কত হবে, এখানটা হচ্ছে 1 প্লাস 10⁻⁻x। নেক্সট আমরা 1 প্লাস 10⁻⁻x কে z ধরে নেবো, তাহলে কত হবে, 1 এ করলে হয়ে যাবে 0। তো 10⁻⁻x এর করলে কত হবে, 10⁻⁻x log 10 বেস ই হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম না, মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি, তাই মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করলে একটা মাইনাস সাইন আগে আসবে। dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। তাহলে 10⁻⁻x ইকাল টু কত হচ্ছে dz 10⁻⁻x dx ইকাল টু হয়ে যাচ্ছে dz বাই log 10 বেস ই, একটা মাইনাস সাইন এখানে পড়ে থাকছে। তাহলে এখানটা হচ্ছে x মাইনাস 2, এই জায়গাটায় আমরা লিখব মাইনাস dz বাই log 10 বেস ই মাইনাস dz বাই log 10 বেস ই, আর এই জায়গাটায় কত বসাবো না, এই জায়গাটায় আমরা বসিয়েছি z। তো দেখো এখানেও একটা মাইনাস সাইন ছিল, এখানটাতেও একটা মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাসে মাইনাসে জায়গাটা প্লাস হয়ে যাবে। ওয়ান বাই log 10 বেস ই, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে log 10 1 বাই log 10 বেস ই, এটাকে বাইরে বার করে রাখলাম, তাহলে এখানটা হচ্ছে dz বাই z। তাহলে 2 বাই log 10 বেস ই 1 বাই z dz রয়েছে, তাহলে এটা হয়ে যাবে log mod of z। আচ্ছা আমরা z এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু বসিয়েছি, তাহলে কত হবে 1 প্লাস 10⁻⁻x প্লাস দিয়ে হচ্ছে c। এখানটা তো log mod of z, তো z এর জায়গায় আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়েছি, তাহলে এখানটা হচ্ছে mod of 1 প্লাস 10⁻⁻x প্লাস c, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, রুট ওভার অফ tan ইনভার্স x, রুট ওভার অফ tan x যেরকম ছিল সেরকম রইল, 1 বাই cos টু দি পাওয়ার 4x, তাহলে এটাকে লেখা যেতে পারে sec টু দি পাওয়ার 4x। তো sec টু দি পাওয়ার 4x কে লিখতে পারি sec স্কয়ার x dx। এই sec স্কয়ার x টাকে আমরা tan এ চেঞ্জ করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার x
নেক্সট আমরা tan x ইকাল টু জেড স্কোয়ার ধরছি। কেন ধরলাম না, যেহেতু এখানে রুট ওভার আছে তাই জন্য জেড স্কোয়ার ধরেছি। তাহলে কত হচ্ছে 6 স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু 2z dz। তাহলে দেখো এই জায়গাটায় বসে যাবে 2z dz। এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার tan x এর জায়গায় বসাচ্ছি জেড স্কোয়ার। যতগুলো জায়গায় tan x ছিল সেই জায়গাতে আমরা জেড স্কোয়ার বসে দিচ্ছি। এখানটায় দেখো, এখানটা ছিল tan স্কোয়ার এক্স, তো tan x এর জায়গায় লেখা হচ্ছে জেড স্কোয়ার। আর tan x এর জায়গায় আমরা জেড স্কোয়ার লিখেছি, তো প্রথমেই তো একটা স্কোয়ার ছিল তাই বাইরে একটা স্কোয়ার লেখা হচ্ছে। আর 6 স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় বসে আছে 2z dz। 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কত হবে, এখান থেকে z হচ্ছে, এখান থেকে হচ্ছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এখানটাতেও z রয়েছে। জেড আর জেড মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, সেটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 dz। তো ইন্টিগ্রেশন করলে কত হবে, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে জেড কিউব বাই 3, এখানটা হচ্ছে জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস হচ্ছে সি। নেক্সট আমরা জেড এর জায়গায় কত বসাবো, দেখো জেড স্কোয়ার ইকাল টু ছিল tan x, তাহলে z ইকাল টু হয়ে যাবে রুট ওভার অফ tan x, মানে এখানটা হয়ে যাচ্ছে tan x পাওয়ারে 1/2। রুট ওভার অফ tan x রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে tan x পাওয়ারে হচ্ছে 1/2। তো আমরা z কিউবের z এর জায়গায় tan x পাওয়ারে 1/2 এটা বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 2 ইন্টু tan x পাওয়ারে 1/2, আর এখানে অলরেডি এটা 3 ছিল, তাহলে এখানটা বসবে 3/2 বাই হচ্ছে 3, আবার এখানে পাওয়ারে 7 ছিল, তাহলে এখানটা হয়ে যাবে 7/2। তাহলে লিখছি tan x পাওয়ারে হচ্ছে 7/2 বাই হচ্ছে 7 প্লাস দিয়ে হচ্ছে সি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।